প্রিয় শিক্ষার্থী, আমি এখন আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে একটু আলোচনা করব। আশা করা যায় এই আলোচনার মধ্য দিয়ে আপনার পারফেক্ট টেন্স সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। তো দেরি না করে আসুন শুরু করি। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি খেয়েছেন? আচ্ছা, আপনি খেয়েছেন, নাও খাইতে পারেন। আচ্ছা, কিন্তু আপনি ধরেন খাননি রাতে, তো আপনি তো সকালে খেয়েছেন, আপনি তো দুপুরে খেয়েছেন, আপনি তো গতকালও খেয়েছেন, কিন্তু আপনি কেন বললেন যে আমি খাইনি? আপনাকে আমি জিজ্ঞেস করছি রাত 7টার দিকে। তো তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি এই রিসেন্ট যে খাওয়ার সময়টা এটা। তো আসলে দুইটা অতীত আপনারা টেন্স পড়তে গেলে খুঁজে পাবেন। একটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওখানে গেলে দেখবেন যে একটা কাজ হয়ে গেছে। আর একটা দেখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে দেখবেন কাজ হয়ে গেছে। তার মানে আমরা টেন্স পড়তে গেলে এই দুইটা জায়গায় প্রবলেম হয় আমার। বিশেষ করে আমি যতদিন পর্যন্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে বাংলায় পার্থক্য খুঁজে পাইনি, ততদিন পর্যন্ত আমি টেন্স বুঝতাম না। তো অবশেষে আমি একটা জিনিস আবিষ্কার করলাম বা আমার উপলব্ধি হলো, যদি দূরের অতীত হয়, যেমন ত তে তাম, ল লে লাম, দেখেন সবগুলো দূরের অতীত, তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনাইট। আর যদি কাছের অতীত হয়, যেমন এই যে আপনার কাছে কোশ্চেন করলাম না, আপনি কি খেয়েছেন? আপনি বললেন যে আমি খাইনি, কিন্তু আপনি তো উত্তর দিতে পারতেন না যে আমি গতকাল খেয়েছিলাম। আচ্ছা, আপনাকে আমি আবারও কোশ্চেন করি, আপনি কি গোসল করেছেন? আপনি বললেন না, করি নাই। আচ্ছা, আপনি বললেন না কেন যে আমি গতকাল করেছিলাম? আপনি জানেন যে ওটা অতীত। অর্থাৎ এটার অর্থ হচ্ছে কাছের অতীত হলে হয় প্রেজেন্ট পারফেক্ট, আর দূরের অতীত হলে হয় পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, এখান থেকে আমি আরও একটা জিনিস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, আরও একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি কি জানেন পারফেক্ট মানে কি? বলে না তুমি পারফেক্ট। তো পারফেক্ট মানে হচ্ছে পূর্ণতা, অর্থাৎ যেটা পূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই, সেটাকে বলে পারফেক্ট। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বর্তমানে যে কাজটা হয়ে শেষ হয়ে গেছে, যা আর আসলে ঘটলে সেটা ভিন্ন কিছু হবে, অথচ আমাদের মাথা থেকে যায় নাই। আমাদের মাথা থেকে যায় নাই মানে, ধরেন আমি আপনাদের সাথে কথা বলার আগে কারেন্ট চলে গেছে বা কারেন্ট এসেছে। দেখেন, এই যে কারেন্ট এসেছে, এই কারেন্ট আসার প্রভাব আমার উপরে কিন্তু রয়েছে। অথবা আমার এক ফ্রেন্ড আসছিল আমার বাসায়, সে চলে গেছে। তো চলে গেছে, কিন্তু তার যে সে ছিল কিছুক্ষণ আগে বা এরকম কিছু একটা আমার ভেতরে এখনও কাজ করছে। তো এটাও দেখেন হয়ে গেছে, আপনি চাইলে অতীত বলতে পারতেন, কিন্তু আসলে অতীত বললে কেমন দেখা যায়। ধরেন আমি একটা কথা, খুবই গত 2-1 দিন আগের ঘটনা, যে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। আচ্ছা, এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে, দেখেন এটা গত বুধবারের ঘটনা, অর্থাৎ কয়েকদিন আগের ঘটনা। তো এখনও পর্যন্ত দেখেন এটা আমাদের ভিতরে ঘুরতেছে যে না, এখনও তারেক রহমান এত বড় একটা কাজ করছে। তার মানে এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে এটা হারিয়ে যায় নাই, বিস্মৃতি হয়ে যায় নাই। ফলে যে জিনিসটা আমাদের মাথায় ঘোরে, এমনকি যদি বলেন যে আপনি নির্বাচন হয়েছে, তো দেখেন এই নির্বাচনটা কিছুদিন আগে হয়েছে, ফলে এখন আমাদের মাথায় এটা ঘুরপাক খাচ্ছে, এখনও অনেক অতীত হয়ে যায় নাই। আচ্ছা, আবার যদি বলি 2024 সালে ইলেকশন হয়েছিল, তখন দেখবেন এটা অতীত হয়ে গেছে। অর্থাৎ যে ঘটনার পরে পরবর্তী ঘটনা ঘটে নাই, সবসময় সেটাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি নির্বাচন হয়েছে, ওর পরে কিন্তু এখন কোনো নির্বাচন হয় নাই, তার মানে আমরা ধরেই নেই পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এটাই সাম্প্রতিক, এটাই রিসেন্ট। আর সাম্প্রতিক এবং রিসেন্ট যে অতীত, এই অতীতকে মূলত বলে পারফেক্ট টেন্স। আশা করি এতগুলো কথার ভিতর দিয়ে আপনারা টের পেয়েছেন যে আমি কী বোঝাতে চাইছি। তাহলে আমরা এখন একটা উদাহরণ লিখতে পারি। যেমন দেখেন, আমি কথা বলেছি। তো কথা বলেছি, আপনারা জানেন কথা বলেছি, অর্থাৎ এই যে যদি আমি কেন বলতাম যে বলেছিলাম, তাহলে দেখবেন অনেক আগে। কিন্তু যেটা আমি বলি নাই, কথা বলেছি, তার মানে এটা কিছুক্ষণ আগে হইতে পারে। তো সেক্ষেত্রে এই টাইপের অতীত হইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট,
আর যদি বলেছিলাম হয়তো তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট। তো আমরা এটার গঠন প্রণালী কী জানি? গঠন প্রণালী জানি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এরপর ভার্ব 3, তারপর আছে অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এই আমি কি সাবজেক্ট, দেখেন আয়ের পর সবসময় হ্যাভ বসে। আচ্ছা, কথা বলে ইংরেজি কি? কথা বলে ইংরেজি স্পিক, তাহলে স্পিকের পাস্ট ফর্ম ভার্ব 3 আছে স্পোকেন, উইথ সামান, যাই হোক, তাহলে আই হ্যাভ স্পোকেন, আমি কথা বলেছি। আচ্ছা, এইটাই শুধু মনে রাখেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এরকম দূরের অতীত আর কাছের অতীত, দূরের অতীত হলে পাস্ট ইনডিফিনিট আর কাছের অতীত হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমি খেলেছি, আমি হেসেছি, আমি গিয়েছি, তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছেন, কিছুদিন আগে আমাদের এখানে নির্বাচন হয়েছে, কিছুদিন আগে অর্থাৎ সাম্প্রতিক সময়ে। এরপরে এনিওয়ে আমি গান গেয়েছি ইত্যাদি, আমি খেয়েছি ইত্যাদি। এই টাইপের যে কাছের অতীত যেটা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনার ভিতর থেকে সরে যায়নি, এই টাইপের অতীতকে বলা হয় পারফেক্ট টেন্স, বর্তমান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম হয় তাহলে অতীত কী হবে? আমরা আগের টেন্সগুলো দেখেছি যে অতীতগুলোর সাথে মিল আছে, কিন্তু এটার ক্ষেত্রে না, মিল নাই। এখানেও দুইটা ঘটনা, অর্থাৎ ফিউচারে দুইটা ঘটনা ঘটবে আর পাস্টেও দুইটা ঘটনা ঘটবে। তো দুইটা ঘটনা আপনারা এটা খুব ভালো করে জানেন, আর কিছু পারেন না আপনারা জানেন যে হ্যাভ এর ঘটনা পড়ে, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর হ্যাজের ফিউচার ফর্ম হচ্ছে শিয়াল হ্যাভ, উইল হ্যাভ। এখন ফিউচারে কেমন হতে পারে আর পাস্টে কেমন হতে পারে? যে ছোটোবেলায় আপনারা শুনেছেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারাই গেল। আমি এটা না বলে বলতে পারি আপনাদের যে আপনি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। দেখেন অতীতের দুইটা ঘটনা, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে। আপনি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। ফিউচারের ক্ষেত্রে কী হবে? একই টাইপের, আপনি আসার আগে আমি ভাত খাবো। তাহলে আপনি আসার আগে আমি ভাত খাবো, আর এখানে আপনি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। যদি এই টাইপের ঘটনা খেয়েছিলাম অতীতে হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর খাবো ভবিষ্যতে হয় তাহলে এটা ফিউচার পারফেক্ট। তো সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং। আর যেটা আগে হয়, দেখেন আপনি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, আগে কোনটা হয়েছে? আমি ভাত খেয়েছিলাম না, এইটাই পারফেক্ট হবে। দেখেন এখানে আমি লিখি আমি ভাত খেয়েছিলাম, সেটা ক্ষেত্রে হ্যাড বসবে, তাহলে আই হ্যাড। পারফেক্ট যেখানে দেখবেন হ্যাড বা হ্যাভ পৃথিবীর যেখানে থাকবে তারপরে ভার্ব 3 হবে। তাহলে আই হ্যাড ইটেন রাইস। আচ্ছা, এটা কি শুরু সেন্টেন্সের আগে লেখা হয়েছে না পূর্বে লেখা হয়েছে না? আপনি দেখবেন যে কোনটা আগে লেখা হয়েছে, আমরা এটা আগে লিখে ফেলাইছি। তাহলে আগে ইংরেজি কি? বিফোর। তাহলে এবার বিফোর লিখবেন। বিফোর দ্বিতীয় সেন্টেন্স কি? আপনি এসেছেন। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে পাস্ট ইনডিফিনাইটে, তাহলে ইউ কেম। তাহলে ইংরেজিটা কি এলো? আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম। তো ঠিক একই টাইপের যদি আপনি ফিউচারে যান তাহলে হবে কি? আপনারা যেখানে দেখলেন যে শিয়াল হ্যাভ, উইল হ্যাভ, তাহলে যদি আপনি আসার আগে ভাত খাবো, আই শিয়াল হ্যাভ ইটেন। এইখানে আগে লিখেছি, তার মানে এটা বিফোর। ইউ উইল কামও হতে পারে, ইউ কাম, কারণ এটা বোঝাই যায় যে উইল টুইল না দিলেও হয়, উইল কাম দিলেও হবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে পারফেক্টের ক্ষেত্রে খুব সোজা হিসাব, খুব কাছের অতীত অর্থাৎ দূরে যাবে না সেটা পারফেক্ট। আর যদি ভবিষ্যতে দুটা ঘটনা ঘটবে তাহলে সেটা ফিউচার পারফেক্ট, আর অতীতে দুটা ঘটনা ঘটলে পাস্ট পারফেক্ট। তো আপনি যদি ফিউচারের আরও একটা উদাহরণ দেন, যেমন আমরা একটা কমন উদাহরণ আছে যে সূর্য ডোবার আগে আমি বাড়ি যাব। তো সূর্য ডোবার আগে আপনি বাড়ি যাবেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী বলবেন? আগে কোনটা বসবেন? আপনি যেটা করেছেন আগে, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছে। আচ্ছা, যদি এরকম হতো সূর্য ডুবার পরে আমি বাড়ি যাব, তাহলে সূর্যের ক্ষেত্রে কিন্তু হ্যাড হইতো, দ্য সান হ্যাড সান, দ্য সান শ্যাল হ্যাপি। যেহেতু প্যাসিভ হয় ওটা আপনার পরে যাচ্ছি। তাহলে আমি বাড়ি যাব, আই শ্যাল হ্যাভ রিচড মাই হোম বিফোর, যেহেতু আগে বসেছি তাহলে
আগের ইংরেজি কি বিফোর, আর যদি পরে বসাতাম নয়, কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারতাম দ্য সানসেট আফটার আই শ্যাল হ্যাভ রিচড মাই হাউস। এটা আগে, তাহলে আগে যদি দ্বিতীয়টা বসাতাম তাহলে আফটার বসতো, আর যদি প্রথমে আমরা পারফেক্টটা বসাই তাহলে সেক্ষেত্রে ওর পরে বিফোর বসে। তো আপনারা জানেন যে বিফোরের আগে এবং আফটারের পরে পারফেক্ট বসে। তাহলে আপনি পারফেক্ট জিকেন বসাবেন, তা সেটার পাশে মানেটা দেখবেন যে বিফোরের আগে হয়েছে কিনা। বিফোর বসালে তার আগে বসাবে, আর আফটার বসালে তার পরে বসাবে। তো এক্ষেত্রে অতীতেও হইতে পারে, যেমন আমি একটা উদাহরণ দিই যে মেসি বিবাহ করার পূর্বে তার 2টি সন্তান হয়েছিল। তো দেখেন মেসির সন্তান আগে হয়েছিল, তাহলে এখানে মেসির সন্তান আগে হওয়াটা পারফেক্ট, আর সে বিবাহ করেছিল পরে, অর্থাৎ বিবাহ করাটা পরবর্তী। আশা করি পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাদের স্থায়ী সমস্যার সমাধান হয়েছে। তো খেয়াল রাখবেন যে এই হ্যাবের ফিউচার ফর্মসে শেয়াল হ্যাভ, আর হ্যাবের পাস্ট ফর্ম কোনো কিছু নাই, শুধু অনলি হ্যাড। তো আশা করা যায় এই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়েছেন।